লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা সকলে জানি, মহান এই নিয়ামত সম্পর্কে আমরা জানি। তবে যেভাবে জানি সেভাবে আমরা তালাশের চেষ্টা কম করি। যে হিসেবে জানি এমনি লাইলাতুল কদর সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে সেই নিয়ামতের কদর যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা সে অনুসারে কার্যকলাপ, অন্যায় অনাচার ইত্যাদি পরিত্যাগ না করে, তাহলে তার পানাহার থেকে বিরত থাকা সেটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। না খেয়ে থাকা, পানি পান না করে থাকা, যদি মিথ্যা পরিত্যাগ না করে, অন্যায় পরিত্যাগ না করে, অনাচার থেকে দূরে না থাকে, জুলুম থেকে দূরে না থাকে, এসব কিছু পরিত্যাগ না করে সুদে ঘুষে ইত্যাদিতে লিপ্ত থাকেন, আল্লাহর হাবিব বললেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল, মিথ্যা কথা খারাপ আমল থেকে যদি কোনো ব্যক্তি বিরত না হয়, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে ব্যক্তি পানি পান করবে না, খানা খাবে না, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদের রোজাকে সেভাবে রাখার, আমাদের চারিত্রিক পরিবর্তন হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الصيام من الأكل والشرب إنما الصيام من اللغو والرفث فإن سابك أحد أو جهل عليك فقل إني صائم إني صائم। আল্লাহর হাবিব বলল, শুধু না খেয়ে থাকা, পানি পান না করে থাকা বা এই জাতীয় যত কাজ আছে এগুলা থেকে বিরত থাকা, শুধু সেটার নাম রোজা নয়। ফাইন সাব্বাকা আহাদুন আও জাহিলা আলাইকা, যদি কোনো ব্যক্তি তোমাকে গালি দেয়, মন্দ কথা বলে, মূর্খতাপূর্ণ আচরণ করে, ফাকুল, অতঃপর তুমি বলো, ইন্নী সাইমুন, আমি রোজাদার, ইন্নী সাইমুন, আমি রোজাদার। গালির প্রত্যুত্তর হবে, কেউ মূর্খতাপূর্ণ আচরণ করলে রোজা অবস্থায় সেটার প্রত্যুত্তর হবে, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা রাখছি, এটা বলবে। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظماء وكم من قائم ليس له من قيامه إلا السهر। আল্লাহর হাবিব বললেন, অনেক রোজাদার আছে, যেই রোজাদার রোজার জন্য, রোজার কারণে শুধু তিনি পিপাসার্ত ছিল, সার্থকতা এতটুকু। অনেক নামাজি আছে, কিয়ামুল লাইল করনেওয়ালা আছে, এটার কারণে শুধু তিনি রাত্রি জাগরণ ছিল, বাস্তবতা মৌলিক যে পরিবর্তন হওয়ার কথা তার কাছে এটার মাধ্যমে সেটা কোনো কিছু অর্জিত হয়নি। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলল, অনেক রোজাদার আছে যে রোজা কারণে তার পিপাসা ক্ষুধা এগুলা এসেছে, এগুলা থেকে বিরত ছিল, এটা অর্জিত হয়েছে। অনেক নামাজি আছে, তারাবি পড়নেওয়ালা আছে, তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, এটার কারণে শুধু রাত্রি জাগরণ হয়েছে, তার কাছে চারিত্রিক পরিবর্তন হয় নাই, রুহানিয়ত আসে নাই,
মকবুলিয়তের কাছে যায় নাই। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মকবুলদের অন্তর্ভুক্ত করেন, আমিন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه। বলে কেউ যদি রোজা অবস্থায় খেয়ে ফেলে, রোজা অবস্থায় কেউ যদি ভুলে খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে গেছে মনে করে ভেঙে দেবে না, রোজা পরিপূর্ণ করবে। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে খাওয়াইছেন, ভুলে গেছে রোজার কথা, খাওয়াইছেন, তাকে পান করিয়েছেন, রোজা পরিপূর্ণ করে ফেলবে। ভুলে রোজা অবস্থায় খেয়ে ফেললেও রোজা পরিপূর্ণ করবে, রোজা ভাঙবে না। জিকির করবেন, জিকির করলে কলব পরিষ্কার হবে, কলব প্রশান্তি হবে, কলবে সকিনা নাজিল হবে। নিয়মিত দরুদ শরীফ পড়লে, জিকির করলে হৃৎপিণ্ড সচল থাকবে, হৃদরোগ থেকে আল্লাহ হেফাজত করবে। সবাই বলো সুবহানাল্লাহ। এগুলাকেও বিভিন্ন কৌশলে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা করা যাবে না, এটা এমন হয়েছে, এটা এমন হয়েছে, এই ধরনের কথাবার্তা আছে না? জিকিরের বিরুদ্ধে, দরুদের বিরুদ্ধে অনেক কথা আছে। 4 রাকাত পড়ে পড়ে আমরা একটা দোয়া পড়ি তারাবির নামাজে। কয় রাকাত পড়ে? 4 রাকাত পড়ে। দোয়া এটা এত মকবুল দোয়া, এবং এখানে যে শব্দগুলো আছে, সুবহান থেকে শুরু করে যে শব্দগুলো আছে, সবগুলা শব্দ কোরআনের এবং হাদিসের। সবাই বলো সুবহানাল্লাহ। এই দোয়া বেশিরভাগ দেখবেন যে পড়ে না, বেশিরভাগ মুসল্লিরা এই দোয়া পড়ে না। আগে এক সময় তারাবির নামাজে 4 রাকাত পড়ে খুব উচ্চ স্বরে সবাই কি করতো? দোয়া পড়তো, কত সুন্দর করে সবাই দোয়া পড়তো। এখন মডারেট ইসলামের অনুসারীরা বেশি হয়ে গেছে আস্তে আস্তে, সেই হিসাবে এই দোয়া পড়ে না। এই দোয়াতে সুবহান থেকে, সুবহান এই শব্দটা কোরআন শরীফে আছে না? সুবহানাল্লাযী আসরা, কত অর্থবহ দোয়া। সুবহানাযিল মুলক ওয়াল মালাকুত, পবিত্রতা বর্ণনা করছি জিল মুলক ওয়াল মালাকুত, যিনি সমস্ত বাদশাহীর মালিক, মালাকুতের মালিক। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাযিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত, ওই সত্তার, ওই জাতের পবিত্রতা বর্ণনা করছি, যিনি ইজ্জতের মালিক, হাইবতের মালিক, সমস্ত আজমতের মালিক, বড়ত্বের মালিক, অহংকারের মালিক, সব কিছুর মালিক। সবাই বলো সুবহানাল্লাহ। শেষে গিয়ে বলা হচ্ছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সমস্ত তাসবিহ, সমস্ত পবিত্রতা কুদ্দুসুন রব্বুনা আমাদের রব, ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এবং ফেরেশতাদের রব, জিবরিলের রব, ওনার জন্য। সবাই বলো সুবহানাল্লাহ। কত সুন্দর তাসবিহ, এবং এটা ফেরেশতাদেরও তাসবিহ। আল্লাহু আকবার। এটা ফেরেশতাদেরও তাসবিহ। একদল ফেরেশতা আছে, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, একদল ফেরেশতা আছে রুকুতে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা পড়তেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এরপরে এটার রেফারেন্স কোথায় আছে? হাদিসের কিতাব দাইলামি শরীফে আছে, হাদিসের কিতাব কানজুল উম্মালে আছে, তফসিরের কিতাব তফসিরে ইবনে কসিরে 286 নম্বর আয়াতের সূরা বাকারার তফসিরে এই দোয়া আছে, আরও অনেকগুলো তফসিরে এই দোয়া আছে, ফতোয়ায়ে শামিতে এই দোয়া আছে, রদ্দুল মুখতার আছে, দুরুল মুখতার আছে, এই সমস্ত কিতাবে এই দোয়া আছে। এবং এই দোয়ার প্রত্যেকটা শব্দ অত্যন্ত উচ্চাঙ্গের, আল্লাহর প্রশংসার জন্য সর্বোচ্চ যে শব্দগুলা কোরআনে হাদিসে আছে, সেগুলোর মাধ্যমে আল্লাহর জিকির করা হচ্ছে। সবাই বলো সুবহানাল্লাহ। এগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলা পড়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা 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 নাই, হ্যাঁ, এটা নাই। সবাই বলো নাউজুবিল্লাহ। আর অনেক রেফারেন্স আছে, যাক এদিকে যাব না। সুতরাং আমরা যারা পড়ি, যারা পড়ে না আমি তাদেরকে কি আর জোর করে পড়াবো? যারা আমরা পড়ি বড় করে পড়বেন, মহাব্বত করে পড়বেন।
উজবেকিস্তান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায়, ইয়েমেন থেকে শুরু করে আরও বিভিন্ন দেশে 4 রাকাত পরে এই দোয়ার সাথে আরও বিভিন্ন দোয়া দরুদ পড়া হয়, অপেক্ষা করা হয়। তারাবিহ মানে বিশ্রাম নেওয়া, 2 তারবিহার পরে 4 রাকাতের পরে একটু বিশ্রাম, তো বিশ্রামের মধ্যে দোয়া পড়বে, দরুদ পড়বে, দোয়া দরুদ পড়বে বিশ্রামের মধ্যে। এটা হচ্ছে তারাবিহ। সারা পৃথিবীর বিভিন্ন দেশে আর সবখানে আছে, কোরআন ও হাদিস আছে। 1 নম্বর কথা, কোরআন ও হাদিস আছে। এখানে যে শব্দগুলো আছে সবগুলোই কোরআন হাদিসের শব্দ। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন ইবাদতের। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشرة شد ميزره وأحيا ليله وأيقظ أهله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে 10 দিনের ইবাদতের জন্য নেমে যেতেন। পরিবারের সকল সদস্যরাও জাগ্রত থাকতেন, আল্লাহর হাবিবও জাগ্রত থাকতেন, পরিবারের সকল সদস্যরাও জাগ্রত থাকতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোটগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। আর একটু সহজ হয়ে গেল, বেজোট রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل عليه السلام। লাইলাতুল কদরের রাত যখন আসে, জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হন, ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের একটা বড় দল নিয়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন, তারা প্রত্যেক ওই বান্দার উপরে ইউসাল্লুন সালাত পড়ে। কাইমিন আও কাঈদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা দাঁড়িয়ে বা বসে আল্লাহর জিকির করছে, ওই সব বান্দার উপরে আল্লাহর জিকির করছে। সবাই বলো সুবহানাল্লাহ। ওই সব বান্দার উপরে ফেরেশতা যখন বান্দার জন্য সালাত আদায় করে, তখন এটা রহমতের দোয়া করে বান্দার জন্য। সবাই বলো সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রিতে যারা ইবাদত করে, লাইলাতুল কদর যারা তালাশ করে, ওনারা শুধু ওনাদের জন্য দোয়া করে না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে ওনাদের জন্য দোয়া করে। সবাই বলো সুবহানাল্লাহ। وعن عائشة أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সবসময় ইতিকাফ করতেন। সবাই বলো সুবহানাল্লাহ। সবসময় ইতিকাফ করতেন। ওয়ানহা ক্বালাত আস-সুন্নাতু আলাল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য নিয়ম হচ্ছে আল্লা ইয়াউদা মারিদান, রোগীকে দেখতে যেতে পারবে না, ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, মসজিদ থেকে বের হয়ে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, ওয়ালা ইয়ামাসসুল মারা, স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, ওয়ালা ইউবাশিরাহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, অতীব প্রয়োজনীয় যেই কাজগুলো আছে, প্রাকৃতিক প্রয়োজন, এগুলা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না, এগুলা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদে জামিইন, রোজাদার ছাড়া বেরোজাদারের জন্য ইতিকাফ হবে না, এবং জামে মসজিদ পঞ্জেগানা যেখানে জামাত হয় সেখানেও ইতিকাফ হবে। এরকম মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। জুমা মসজিদ তার থেকে উত্তম, বাইতুল মুকাদ্দাস আরও উত্তম, মসজিদে নববী শরীফ আরও উত্তম, বাইতুল্লাহ শরীফ আরও উত্তম।
এতেকাফের জন্য এই জায়গা উত্তম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এতেকাফ করব, যারা এতেকাফ করবেন, এটা 10 দিন এতেকাফ করা এটা অনেক ফজিলতের, ভাগ্যের, অনেক বরকতের। অন্যান্য ইবাদতকারীরা আল্লাহর হাবিব বললেন বাইরে আরও অনেক কাজ করে যত সওয়াব পাবে, এতেকাফকারী ভিতরে বসে তার চেয়ে বেশি সওয়াব পাবে। সবাই বলো সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এতেকাফ করব সেখানে গল্পগুজব, হাসি তামাশা বা দীর্ঘ দুনিয়াবি কোনো বিষয়ে, দুনিয়াবি কোনো ফাংশন নিয়ে, সংগঠন আরেকটা কোনো বিষয় নিয়ে যেন আমরা গল্পগুজব না করি, সেভাবেই যেন আমরা মসজিদের আদব যেন আমরা রক্ষা করি, সেভাবেই আল্লাহ যেন আমাদের যারা এতেকাফকারী আছেন তাদেরকে যেন সেভাবেই এতেকাফ করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এটা অনেক ফজিলতের, অনেক বরকতের। সুতরাং আপনি যখন এতেকাফ করবেন সেটা যদি সেভাবে করেন, লাভটা 1 নম্বরে আপনার হবে, 2 নম্বরে মহল্লাবাসীর হবে, অন্যান্য সকল মুসল্লিদের হবে, এটা সবার হবে। 1 নম্বরে আপনার লাভ হবে। এটা একটা অনেক বিশাল ইবাদতের কথা। সুতরাং আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে প্রত্যেক দোয়াতে, প্রত্যেক মোনাজাতে বেশি বেশি দোয়া করবেন মজলুম মুসলমানদের জন্য, ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিন সহ ইন্ডিয়া সহ যেখানে যেখানে মজলুম মুসলমান আছে সবার জন্য বেশি বেশি, অন্য সব দোয়া বাদ দিয়ে আগে এই দোয়া করা উচিত। অত্যন্ত আমরা ঈদের বিভিন্ন ব্যস্ততায় আছি, বিভিন্ন কিছু করছি, তাদের উপরে কত নির্মম নির্যাতন চলছে, তাদের ইমানি তাকাজা কত মজবুত, এরপরেও সবাই বলো সুবহানাল্লাহ। ইমানের দীপ্ত কণ্ঠ, ইমানের শক্তি তাদের কত মজবুত, ইমানি শক্তি কত মজবুত, তারা বোমার ভরে বোমা জর্জরিত হচ্ছে, তারপরেও তাদের মুখ থেকে কালিমা আল্লাহর নাম কখনো কোনো সময়ের জন্য নিবৃত হচ্ছে না। সবাই বলো সুবহানাল্লাহ। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কি সিদ্ধান্ত আছে আমরা জানি না। এতদিন মারার পরও, এত মানুষ শাহাদত বরণ করার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কি সিদ্ধান্ত আমরা জানি না। আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পবিত্র ভূমিকে আল্লাহ আজাদি দান করে, আল্লাহ যেন স্বাধীনতা নসিব করে, আমিন। এবং এই জালেমদেরকে, এই জালেমরা মকদুব আলাই, হাদিস কোরআনুল করিমে সূরা ফাতিহা পড়ি না আমরা, সূরা ফাতিহার শেষে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের এক নম্বর তাফসীর হচ্ছে মাগদুব আলাই ইহুদিরা, দাল্লিন হচ্ছে নাসারারা। মাগদুব আলাই মানে যাদের উপর আল্লাহ রাগান্বিত, আল্লাহ নারাজ যাদের উপরে, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট, নাসারা, বর্তমান যুগের যারা নাসারা খ্রিস্টান আছে এরা দাল্লিন, এরা সবাই পথভ্রষ্ট। আর মুহতাদিন কোনো খ্রিস্টান নাই দুনিয়াতে, নাসারা নাই। এই ইহুদিরা মাগদুব আলাই যাদের উপরে আপনার আল্লাহ নারাজ, যাদের উপরে আল্লাহ রাগান্বিত। সুতরাং গোটা দুনিয়ার মুসলমানরা, এই শাসক গোষ্ঠী যারা আছে এদের সকলের থিম হচ্ছে যে শাসনটা, ক্ষমতাটা কেমনে ধরে রাখবে, এটা ছাড়া আর কোনো থিম নেই, আর কোনো থিম নাই, শুধু শাসনটা ধরে রাখা। চতুর্পাশে আরব দেশ আছে, মিশর আছে, জর্ডান আছে, অন্যান্য আরব দেশগুলি আছে, সবাই মিলে প্রতিরোধ করলে এই হত্যাযজ্ঞ তারা চালাতে পারত না। তারা তো আমেরিকাকে বাবা মেনে বসে আছে, বস মেনে বসে আছে, যে তারা ক্ষমতার চেয়ারে কেমন করে থাকবে। গোটা দুনিয়ার মুসলমান শাসকরা এই চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। এই চিন্তা আরব দেশের সমস্ত শাসক, আরব অনারব সমস্ত দেশের সমস্ত শাসকদের চিন্তা চেতনা হচ্ছে আমি কিভাবে আমার চেয়ারটা ঠিক রাখবো, আরেকজনের সাথে চুক্তি করে, জালেম হোক আরেকজন হোক, আমার কিছু দরকার নাই, আমার চেয়ার ঠিক থাকলে হয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এভাবেই চলতেছে সারা দুনিয়ার। এই কিয়ামতের মাঠে এরাও আসামি হবে না? এত মানুষ যে মারা যাচ্ছে, শুধু কি ইহুদিরা হবে আসামি? আমরা তো কিছু করতে পারতেছি না। যাদের কাছে শাসন ক্ষমতা আছে তারা চাইলে পারবে, কিন্তু তারা তো কিছু
করতেছে না, এরাও আল্লাহর কাছে আসামি হবে। ও নেতানিয়াহুর সাথে, এই জালেমের সাথে বর্তমান যারা শাসক গোষ্ঠী আছে চতুর্পার্শ্বে কিছু বলছে না, তারাও তাদের সাথে কি হবে? আসামি হবে কিয়ামতের মাঠে। সবাই বলুন নাউজুবিল্লাহ।